তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল আছে সেখান থেকে আমি 15.2-এর 2 থেকে 7 অবধি কিন্তু আমি অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 8-এর অঙ্ক থেকে আমি শুরু করব। তো দেখো প্রথমে 8-এর অঙ্কটা কি বলেছে আগে আমরা পড়ি। বলে দেখো পিতা একটি সামন্তরিক এঁকেছে। কী এঁকেছে? একটা সামন্তরিক এঁকেছে। সামন্তরিক কাকে বলে? যার বিপরীত মানে বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং ঠিক আছে, এবং যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি এবং 8 সেমি। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি কোণ এবং সামন্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামন্তরিকের বৈশিষ্ট্য লিখি। এবং সামন্তরিকগুলোর বাহুগুলোর মান কত হবে এবং তাদের সামন্তরিকটার বৈশিষ্ট্যটা কী সেটা তোমাকে বলেছে। তাহলে আমি যদি একটু আঁকাটাকে একটু বুঝে যদি আমি আঁকার চেষ্টা করি, আমি এখানটায় আঁকাটা আঁকছি। ধরো একটা সামন্তরিক, ঠিক আছে? সামন্তরিকটা অন্যভাবে আঁকছি একটু। ধরো এটা আমার একটা সামন্তরিক আছে, ঠিক আছে? এরকম একটা সামন্তরিক আছে, আমি নাম দিলাম সামন্তরিকটা ধরো দিলাম এ বি সি আর ডি, ঠিক আছে? এরকম একটা সামন্তরিক রয়েছে, ভালো করে বোঝো। এ বি সি ডি একটি সামন্তরিক। এবার বলেছে কি, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। এবং কর্ণ বলতে এই কর্ণ থেকে এই কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, এই পুরো কর্ণটা হচ্ছে 6, ঠিক আছে? এই পুরো কর্ণটা হচ্ছে 6 আর এই পাশের যে কর্ণটা, এই কর্ণটা হচ্ছে 6 আর ধরলাম এই কর্ণটা হচ্ছে 8, এই পুরো কর্ণটা, ঠিক আছে? মানে ধরো এসি হচ্ছে 8 আর তোমার বিডি হচ্ছে 6, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তারপর কি বলেছে দেখো, এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। এবং এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে, এই যে কোণগুলো দেখতে পাচ্ছ, এখানে কোণ, এই কোণটা, এই 4টে কোণ, এই প্রত্যেকটাই কিন্তু 90 ডিগ্রি করে। অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা বলা আছে। এবার তোমাকে বলেছে কি যে তাহলে সামন্তরিকগুলির বাহুর দৈর্ঘ্য কত এবং সামন্তরিকের বৈশিষ্ট্য, অর্থাৎ সামন্তরিকের এই বাহুগুলির মান কত, এই বাহুগুলির মান কত তোমাকে বলেছে, ঠিক আছে? এটা আমাকে বলেছে। তাহলে ভালো করে শুনে নাও। তাহলে দেখো এটা একটা সামন্তরিকের কোণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত এবং যে কোণটা উৎপন্ন করেছে সেগুলো হচ্ছে 90 ডিগ্রি। যখনই দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে 90 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে তাহলে এটা কিন্তু একটা রম্বস হয়ে যায়। এটা কি হয়ে যায়? একটা রম্বস হয়ে যায়। কি হয়ে যায়? রম্বস। তাহলে এটা হলো 1 নম্বরে কি আছে দেখো, একটা উত্তর চেয়েছে যে সামন্তরিকের বৈশিষ্ট্য কি, অর্থাৎ সামন্তরিকের যখন মানে যে কোনো কর্ণগুলো যখন পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে পরস্পরকে এবং কোণগুলো তখন 90 ডিগ্রি উৎপাদন করে, যখনই সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা অবশ্যই কি হয়ে যাবে? রম্বস হয়ে যাবে। তাহলে এই সামন্তরিকটার বৈশিষ্ট্য কি? সামন্তরিক একটি রম্বস। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে চলো এই লেখাটা আগে লিখে নিই, তারপরে আমি পরেরটায় আসছি। তাহলে আগে লিখে নিচ্ছি রম্বস। আচ্ছা, রম্বস যখনই হবে, বলে দিই একটুখানি, রম্বস যখনই এটা হয়ে যাবে, রম্বসের কি 4টে প্রতিটি বাহুই সমান হয়, তাহলে কি হবে? এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, সবকটা বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অর্থাৎ এইগুলো সব সমান হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? সেটা তোমাকে বের করতে হবে, মানে যে কোনো একটা বাহুর মান বের করলে তোমার অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি করে নিচ্ছি, আগে বৈশিষ্ট্যটা লিখে নিই, তারপর আমি আসছি। তাহলে লিখছি আগে, না এ বি সি ডি সামন্তরিকের এখানে যেমন বলা ABCD সামন্তরিকের AC ও BD, এটা ও, ওটা ধরো ও, BD পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। 90 ডিগ্রি কোণ ছেদ করে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রতিটি কোণ 90 ডিগ্রি
কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যখন এটা 90 ডিগ্রি কোণগুলো যখন 90 ডিগ্রি উৎপন্ন করে তখন এটা কি হয়ে যাবে? এটা একটা রম্বস হয়ে যাবে। তাহলে এর বৈশিষ্ট্যটা কি? সুতরাং এটি একটি রম্বস। একটা উত্তর বেরিয়ে গেল। এটি একটি রম্বস, একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল, একটা উত্তর কিন্তু আমার বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টা হচ্ছে সামন্তরিকের বাহুগুলির মান কত। সামন্তরিকটা যেহেতু রম্বস হয়ে গেছে তাহলে রম্বসের কি প্রতিটা বাহুর মান সমান হবে, প্রত্যেকটা বাহুর মান সমান হবে। তাহলে যে কি, যেহেতু এটি রম্বস, যেহেতু এটি রম্বস, যেহেতু এবিসিডি একটি রম্বস, একটি রম্বস, খেয়াল রাখো, যেহেতু এবিসিডি একটি রম্বস, তাই কি হবে? প্রত্যেকটা বাহু সমান হবে, অর্থাৎ এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি। প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে, প্রত্যেকটা বাহু দেখো সমান হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি ধরি যে এই বাহুর মান কত? এক্স ধরে নিলাম আমি, তাহলে ধরে নিলাম আমি, ভালো করে বোঝো, এ বি মানে যে কোনো একটা ধরলেই হতো, ধরো বিসি সমান সমান সিডি আর এডি, এদের মান কত? এক্স ধরে নিলাম কিন্তু আমি। তাহলে এগুলো কত হলো? এক্স হলো কিন্তু, এক্স। এবার ভালো করে বোঝো, এবার ভালো করে দেখো। এবার আমি যে কোনো, আমার কি চেয়েছে? এই বাহুটার মান ভালো করে করবো। যে কোনো একটা ত্রিভুজ নিয়ে, এই যে এই ত্রিভুজটা নিচ্ছি, যে কোনো একটা ত্রিভুজকে নিচ্ছি। দেখো আমার এখানে কটা ত্রিভুজ তৈরি, দেখো 4টে ত্রিভুজ তৈরি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। আমি যে কোনো একটা ত্রিভুজকে নিলাম। তাহলে এই ত্রিভুজটা যদি তুমি নাও, ভালো করে দেখো এই বাহুটার মান কত। দেখো এসি কত, এসি টোটালটা কত লিখেছিলাম? এসি হচ্ছে 8। দেখো আমি এসি লিখেছিলাম কত, তাহলে লিখছি আমি, দেখো এসি সমান সমান কত ছিল মনে করে দেখো, এসি সমান সমান 8। আমি দেখো এর এইটুকুনি মান নিয়ে নিচ্ছি। দেখো তাহলে এ ও সমান সমান কত? সুতরাং এ ও সমান সমান, এ ও সমান সমান 8/2 ইজিক্যাল টু 4। কারণ এটা কত হয়ে যাবে? 4। তাহলে দেখো কি কি পেলাম। আবার এইটা কত হচ্ছে? এই যে এইটুখানি, ভালো করে দেখো এইটা কত হচ্ছে। এটা টোটাল কত দেওয়া ছিল? এই পুরোটা মানে বিডি কত ছিল? দেখো বিডি ছিল দেখো 6। তাহলে বিডি যদি 6 হয়, আমি এটা ভালো করে দেখো। আচ্ছা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে কোণের মান, মানে 3টে বাহুর মান মনে করে দেখো। তোমার এই বাহুটার মান দরকার, ধরো এই বাহুটা 3টে বাহু যদি তুমি পেয়ে যাও, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের সূত্র পড়ে আছে, সূত্র পাওয়া যেতে পারে। দেখো সমকোণী ত্রিভুজের সূত্র একটা রয়েছে না, মানে তোমার পিথাগোরাসের একটা সূত্র রয়েছে, নাকি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি যদি লম্ব আর ভূমি যে কোনো দুটো পেয়ে যাই, বা অতিভুজ যে কোনো একটা পেয়ে যাই, তাহলে আর একটা বের করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে যদি আমি এটা আর এটা পেয়ে যাই, তাহলে এটা বের করতে সুবিধা হবে। তাহলে এটা কত? ভালো করে দেখো, এই পুরোটা কত ছিল? বিডি কত ছিল? 6। বিডি যদি 6 হয়, তাহলে ডিও কত? ডিও হচ্ছে 6 অর্ধেক মানে 3। তাহলে আমি সেটাও লিখে দিচ্ছি যে বিডি সমান সমান 6। সুতরাং তোমার ডিও সমান সমান 6/2 ইজিক্যাল টু 3 পেয়ে গেলাম। এটা কত পেয়ে গেলাম? 3। ব্যাস, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হচ্ছে এখানে এডি স্কোয়ার, মনে করে দেখো সূত্রটা, এডি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার অর্থাৎ ওডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এও স্কোয়ার। এও লিখেছিলাম, হ্যাঁ এও, এটা লিখেছিলাম। ঠিক আছে, মানগুলো আমি একটা একটা করে বসাই। এডি মানে কত? এক্স ধরেছিলাম, এক্স স্কোয়ার। ওডি মানে কত? ওডি মানে হচ্ছে তোমার 3 স্কোয়ার প্লাস এও মানে হচ্ছে 4 স্কোয়ার। ঠিক আছে, আমি এখানে করছি বাকিটা। তাহলে এক্স স্কোয়ার
সমান সমান এটা কত হচ্ছে 3 × 9 প্লাস 4 × 4 = 16 বসিয়ে দাও, তাহলে x² সমান সমান 25। তাহলে এটা ওদিক চলে গেলে কী হয়ে যাবে, এদিকে বর্গ আছে ওদিকে বর্গমূল হয়ে যাবে, ভাঙলে কত বেরায় 5। x সমান সমান কত বেরিয়ে গেল 5। তাহলে প্রতিটা বাহু কত বেরিয়ে গেল 5 বেরিয়ে গেল না? আমার তো এটাই চেয়েছে যে সামুদ্রিকের বাহুগুলির মান কত, তাহলে সামুদ্রিকের বাহুগুলির মান কত 5 বেরিয়ে গেল অ্যান্সার। সামুদ্রিকের বাহুগুলির মান কত বেরালো 5। তাহলে লিখে দিই সামুদ্রিকের বাহুগুলির মান কী বলেছে, চেয়েছে কি সামুদ্রিকের বাহুগুলির দৈর্ঘ্য। সুতরাং সামন্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য 5। ঠিক আছে, সামন্তরিকের দৈর্ঘ্য 5 সেমি। কিছু নেই, তো আঁকাটা ভালো করে বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আঁকাটা যদি একটু ভালো করে তোমরা বুঝে নাও। কী বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 9 অঙ্কটা। কী বলেছে দেখো, আমাদের পাড়ায় ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। আমাদের পাড়ায় একটা পার্ক আছে ত্রিভুজাকৃতি টাইপের, তার প্রত্যেকটি বাহুর মান অনুপাতে দিয়েছে 2:3:4। পার্কটির পরিসীমা দিয়েছে 216 মিটার। হিসাব করে পার্কটির ক্ষেত্রফল বের করো। দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে পার্কটির ক্ষেত্রফল বের করো, আর হচ্ছে যে দেখো পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ হাঁটতে হবে সেটা বের করতে বলেছে। আমি আঁকাটা আগে তারপর বোঝাচ্ছি। ধরো এরকম একটা রয়েছে ত্রিভুজ রয়েছে, যার ধরো ABC একটা ত্রিভুজ, ধরো এরকম একটা ত্রিভুজ আছে AB, এরকম একটা পার্ক আছে ধরো। ঠিক আছে, এই পার্কার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে ধরো 2:3 অনুপাতে দিয়েছে 2:3:4 এটাতে দিয়েছে। আর এদের পরিসীমা দিয়েছে টোটাল পরিসীমা বলতে কি, এইখান থেকে তুমি যাত্রা শুরু করলে পুরো গেলে এই এক পাক ঘুরে আসাটাকে বলা হয় পরিসীমা। সেটা কত দিয়েছে, পরিসীমা দিয়েছে হচ্ছে 216। ভালো কথা। ঠিক আছে, প্রথম উত্তরটা কী চেয়েছে আগে বলি। প্রথম উত্তরটা, পরের উত্তরটা নিয়ে আমি পরে ভাববো। প্রথম উত্তরটা চেয়েছে পার্কটির ক্ষেত্রফল কত, মানে পার্কটির ভেতরের কতটা ক্ষেত্রফল আছে, ভেতরে কতটা জায়গা আছে, তাই তো পার্কটির ভেতরে কতটা জায়গা আছে, এটা প্রথম উত্তর চেয়েছে। তাহলে পার্কটির ক্ষেত্রফলের ফর্মুলা কি? ঠিক আছে, যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফর্মুলা এটা কি, প্রত্যেকটা বাহুই অসমান, কারণ বোঝাই যাচ্ছে 2:3:4, এটাকে বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আমি পরে আসছি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের পরে ধর বাহু তো লাগবেই, কিন্তু এখানে অঙ্কের মধ্যে কোথাও বাহু দেওয়া আছে, একটা ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে, দেওয়া নেই। ঠিক আছে, তাহলে বাহু আমাকে বের করতে হবে। প্রথমে আমি তাহলে ধরে নিই আমি ত্রিভুজের প্রতিটি ধরি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরো একটা হচ্ছে 2x, 3x আর 4x ধরে নিলাম আমি। ঠিক আছে, তিনটে বাহুর মান কিন্তু আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমার অঙ্কের মধ্যে কী দেওয়া আছে, আমার অনুযায়ী কী বের করতে হবে, দেখো পরিসীমা দেওয়া আছে, তাহলে আমার অনুযায়ী পরিসীমা বের করতে হবে। আমি ডাইরেক্ট করছি শর্তানুসারে। পরিসীমার ফর্মুলা কি, শর্তানুসারে। পরিসীমা মানে চারিদিক বের করতে হবে। চারিদিকে মানে কি, এটা যোগ এই তিনটে বাহুকে যোগ করলেই তো এটা, তাই তো? তাহলে লিখি আমি না 2x প্লাস 3x প্লাস 4x ইজিক্যাল টু 216। তাহলে 3 আর 2 5 আর 4 4 3 7 আর 3 9, 9x ইজিক্যাল টু 216। x ইকুয়াল টু 216 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 4 9 36। x ইকুয়াল টু বেরালো কত 24। দেখো x এর মান যখনই পেয়ে গেছি, এটা কত ধরেছিলাম 2x, এটা কত ধরেছিলাম ধরো এটা 3x ধরে, এটা 2x ধরেছি, এটা ধরো 3x ধরেছি, বড়োটা এটা ধরলাম, ধরো এটা ধরো 4x ধরেছি। ঠিক আছে, তাহলে আমি প্রতিটা জায়গার মান বসিয়ে দিই, আমি মান বসাই। তাহলে সুতরাং বাহুগুলির মান হবে বাহুগুলির মান হবে, বাহুগুলির মান কি হবে? প্রথমেরটা কত ধরেছিলাম আমি, প্রথমেরটা ধরেছিলাম 2x,
এখানে করি 2x, তাহলে 2 গুণ 24, 24 দুগুণে 48 সেমি। দ্বিতীয়টা ধরেছিলাম 3x, অর্থাৎ 3 গুণ 24 মানে 72 সেমি। তারপরে ধরেছিলাম 4x, তাহলে 4 গুণ 24 তোমার 48 96 সেমি। তাহলে বেরিয়ে গেল বাহুগুলোর মান বেরিয়ে গেল কত, ধরো এটা 48, এটা ধরো 72, আর এটা ধরো 96। ঠিক আছে, এবার এটা কী ধরনের ত্রিভুজ, যার প্রতিটা বাহু অসমান হয় তাকে সেটাকে বা কী বলা হয়, বিষমবাহু। যার প্রত্যেকটি বাহু সমান তাকে কী বলে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ফর্মুলা কি ছিল, √3 / 4 × বাহু স্কয়ার, ক্ষেত্রফলের ফর্মুলা, তাই তো। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলাটা তোমাদের মনে আছে, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা ছিল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের ভেতরে মানে সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক হোল স্কোয়ার, এটা ছিল মানে √ওভার দিয়ে। এবার চলে এসেছি তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের সূত্র। সেই সূত্রটা কি আমি এখানে লিখছি, সূত্রটা আমি করছি এখানে। সূত্রটা ভালো করে শোনো। সূত্রটা না প্রথমে কী বের করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলাটা কি একটু তোমাদের বলে দিচ্ছি, এখানে শর্টে দিচ্ছি, ওখানে পুরো মিটার লিখবি। মানে এরকম ধরো এস, ঠিক আছে, তারপরে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই এ বি সি মানে হচ্ছে বাহু, আর এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস মানে কি, অর্ধ পরিসীমা, অর্থাৎ ত্রিভুজের অর্ধ পরিসীমা। মানে অর্ধ পরিসীমা এস মানে হচ্ছে কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে সবার প্রথম আমার কাজ হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করে নেওয়া। কি বের করে নেওয়া, অর্ধ পরিসীমা বের করে নেওয়া। ঠিক আছে, চলো আমি বের করি। তাহলে লিখি ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, তাই তো। অর্ধ পরিসীমা মানে টোটাল পরিসীমা বলতে কোনটা, এই তিনটে যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হয়ে যাচ্ছে। আর চলে আচ্ছা পরিসীমায় বের করি, আগে ত্রিভুজের পরিসীমা বের করি, তারপর অর্ধ পরিসীমা, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের প্রথমবার। তো ত্রিভুজের পরিসীমা বের করি আগে। পরিসীমা কত দেয়া আছে, ও ত্রিভুজের পরিসীমা তো দেয়াই আছে 216, ও ত্রিভুজের পরিসীমা তো দেয়াই আছে, তাহলে অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা 216 / 2, কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে 108। ঠিক আছে, এত সেমি। ব্যাস, এবার লিখি আমি ত্রিভুজের ক্ষেত্রফল, না ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখি এখানে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, ফর্মুলাটা কি আরেকবার আমি দিচ্ছি, √ওভার, ভালো করে দেখে নাও ফর্মুলাটা কি ছিল, এস ব্র্যাকেটের ভেতরে এস মাইনাস এ, ব্র্যাকেটের ভেতরে এস মাইনাস বি, ব্র্যাকেটের ভেতরে এস মাইনাস সি। এটা কিন্তু সূত্র ছিল, ভালো করে দেখো, এটা কিন্তু সূত্র। এস মানে কি বলে দিলাম, এস মানে হচ্ছে এটা হচ্ছে এস, এই যে এটা মানে হচ্ছে এস, এটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই আমি মানগুলো। 108 ব্র্যাকেটের ভেতরে 108 মাইনাস এ মানে প্রথম ভাগটা ধরো 48, 108 মাইনাস 72, 108 মাইনাস 96, তাহলে দাঁড়াচ্ছে কি 108 গুণ 8, 8 মিলে গেলে 0, 4 কত দিলে 8, 8 মিলে গেলে 0, 4 কত দিলে 10 হয়, 6 দিলে হাতে রইল 1, 1 মিলে গেলে 0, গুণ 2 কত দিলে 8 হয়, 6 দিলে
7 কত দিলে 10 হয়, 3 দিলে হাতে রইল 1, একে মিলে গেলে 0। নেক্সট এবার 96, এদিকে 4, 8 4 12। ঠিক আছে, এবার এটাকে পুরোটাকে ভাঙবো, থেকে বর্গমূল থেকে যতটা পারি বের করবার চেষ্টা করবো আমরা, তাই তো? এবার বর্গমূল থেকে বের করার চেষ্টা করবো। আমি এখানটায় ভাঙছি। হ্যাঁ, 108 প্রথমে 2 দিয়ে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে, 27 দুগুণে 54, 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে, 3 তিরিকে 9। চলো নেক্সট 60, 3 দিয়ে, 3 20, 60, 2 দিয়ে, 10 দুগুণে 20, 2 দিয়ে, 5 দুগুণে 10, আর একটা আছে, এটা কত 36, 2 দিয়ে, 18 দুগুণে 36, 2 দিয়ে, 9 দুগুণে 18, 3 দিয়ে, 3 তিরিকে 9, আর একটা আছে 12, 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 দিয়ে, 3 দুগুণে 6। তাহলে এতগুলো বসাতে হবে। তাহলে বসাই। প্রথমেটা আছে 2 2, 3 3, 1 2 1 2 3 গুণ। নেক্সট এটাতে করা আছে একটা 3, 2 2, একটা 5 গুণ। এটাতে করা আছে 2 2 2 3, নিচে লিখছে, জায়গা নেই তো, 3 গুণ। এটা করা আছে 2 2, একটা 3। ঠিক আছে, তাহলে বেরাচ্ছে এটা কি? তাহলে কি বেরাচ্ছে এখান থেকে দেখো, একটা 2 2 থেকে একটা 2 বেরাচ্ছে। নেক্সট একটা 2 3 থেকে একটা 3 বেরাচ্ছে, ফের 2 3 থেকে একটা 3 বেরাচ্ছে, 2 2 থেকে একটা 2 বেরাচ্ছে। আচ্ছা, 2 2 থেকে একটা 2 বেরাচ্ছে, 2 3 থেকে একটা 3 বেরাচ্ছে, 2 2 থেকে একটা 2 বেরাচ্ছে। পরে কি থাকছে? একটা 3 আর একটা 5, 3 5 15 পড়ে থাকছে। ঠিক আছে, 3 5 15। তাহলে অ্যান্সার কত হলো? এখানটায় দেখি অ্যান্সারটা, মুছে দিলাম, মুছে দিলাম। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে কত দাঁড়াচ্ছে? 3 থেকে 9, 9 দুগুণ 8, 8 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণ 144, 144কে 3 দ্বিগুণ করলে 3 4 12 2, 3 4 12 2, 144 তো, 3 3 4 12 আর 1 13, 3 1 3 আর 1 4, 432 রুট 15 বর্গ সেমি বেরিয়ে গেল একটা উত্তর। এবার আঁকাটা মনে করে দেখি। আঁকাটা আমি এখানটায় এঁকে দিচ্ছি, আঁকাটা আমি এখানটায় আঁকছি। আবার মনে করে দাও, আঁকাটা ছিল এরকম। কি ছিল? কত কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল 48, এটা বেরিয়েছিল ধরো 72, এটা 96। ঠিক আছে, এইবার আমাকে কী বলেছে ভালো করে দেখো। তারপরে এখন অঙ্কটা শেষ হয়নি, এবার পরের লাইনে দ্বিতীয় উত্তরটা চেয়েছে। দেখো, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। মানে তোমাকে বলছে, নাম দিয়েছি ধরো এ, নাম দিয়েছিলাম এ বি সি, বলছে এই বাহু থেকে, মানে এই যে বৃহত্তম বাহুটা ধরে নিলাম, এই বিসিটা হচ্ছে বৃহত্তম বাহু, এই বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে এরকম সোজাসুজি যদি তুমি হাঁটো, এই সোজাসুজি যদি তুমি হাঁটো, ঠিক আছে, মানে বিপরীত বাহুর এই যে মানে যে বড় বাহুটা ধরলাম এইটা, এই বড় বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে যদি তুমি সোজাসুজিভাবে হাঁটো এখানে, তাহলে কি বলেছে? তাহলে পথ হাঁটতে বাহুতে সোজাসুজি কতটা পথ হাঁটতে হবে, মানে এইখান থেকে এইখানে কতটা পথ হাঁটতে হবে। ভালো করে বোঝো, এখান থেকে এটা কতটা পথ হাঁটতে হবে তোমাকে এটা কিন্তু বের করতে বলেছে। তাহলে আমি আগে লিখে নিই যে এখানে এটা একটু লিখে নিতে হবে। আচ্ছা, লিখে নিলে না, লিখতে হবে না, ছেড়ে দাও। তাহলে এবার কি বের করব আমি ভালো করে বোঝো। তাহলে দেখো, যখনই ত্রিভুজের কোনো এইটা চেয়েছে, তার মানে এইটা চেয়েছে, মানে কী চেয়েছে বলে ত্রিভুজের উচ্চতা চেয়েছে। দেখো, এটা ত্রিভুজের উচ্চতা, এই যে আমি লিখছি, ধরি আগে লিখে দিই, ধরি এর বড় বাহুটা আগে ধরি বিসি সমান সমান 96, বিসিটাকে বড় ধরে নিলাম আমি। ঠিক আছে, তাহলে বিসি বাহুর বিপরীত
এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব টানলাম, বিসির ওপর ধর এটা নাম দাও, এটা ABC, এটা ধরো ডি দাও, বিসির ওপর এডি লম্ব। ঠিক আছে, তাহলে দেখো এটা কী দাঁড়ালো, এটা কিন্তু এই ত্রিভুজটা দেখো একটা উচ্চতা পেয়ে গেছি। দেখো যখনই কোনো ত্রিভুজের উচ্চতা আমি পেয়ে যাই, সেই উচ্চতার ফর্মুলাটা কি? ধরো এই উচ্চতাটা তুমি ধরে নাও, এই উচ্চতাটা আমি ধরি, আচ্ছা দরকার নেই, ধরতে হবে না। ধরো যখনই কোনো ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকবে তখন তার ফর্মুলাটা কী হতে পারে? আমি বলেছি সবকটা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজই থাকবে সেই ত্রিভুজের একটা ফর্মুলা কমন আছে। যদি উচ্চতা দেওয়া থাকে, কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কী ফর্মুলা ছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। রাইট, এই ফর্মুলাটা হচ্ছে কমন ফর্মুলা, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে। যদি উচ্চতা জানা থাকে, যদি ভূমি আর উচ্চতা জানা থাকে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এটা কমন ফ্যাক্ট হবে, এই ফর্মুলাটা ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমি কিন্তু দেখো ভালো করে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেখো এইটা, তাই তো? আমি যদি বলি যে এইটা এমনি নর্মাল এই ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? এটা। যেহেতু উচ্চতা দেওয়া নেই, উচ্চতা না দেওয়া থাকলে অঙ্কের মধ্যে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে আমার অনুযায়ী। কি বলি, অঙ্কের মধ্যে যদি উচ্চতা না দেওয়া থাকে তাহলে অঙ্কের মধ্যে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকে। উচ্চতা দেওয়া নেই, ভূমি তো দেওয়া আছে। ভূমি কত? 96, কিন্তু উচ্চতা দেওয়া নেই। ভালো করে দেখো, উচ্চতাটা কিন্তু দেওয়া নেই। তাহলে কিন্তু উচ্চতাটা যখনই দেওয়া থাকবে না, তাহলে অঙ্কের মধ্যে একটা নিশ্চয়ই উত্তর না জানলে আমি উচ্চতা বের করতে পারবো। তাহলে অঙ্কের মধ্যে দেখো এটার ক্ষেত্রফল তো আমি আগেই পেয়ে গেছি, তাহলে কী করবো? এটার সাথে শর্তানুসারে করে দেবো। তাহলে লিখে নিই ভূমি ইকুয়াল টু, অর্থাৎ বিসি ইকুয়াল টু, ধরে নিই আগে, ধরি এডি ইকুয়াল টু, আচ্ছা না ধরলেও হবে, ছেড়ে দাও। বিসি ইকুয়াল টু কত হচ্ছে? বিসি ইকুয়াল টু 96। ঠিক আছে, তো এইটুখানি লিখে দিলাম। তাহলে লিখি শর্তানুসারে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এডি ইজিক্যাল টু কত? 432√15। ঠিক আছে, তাহলে বিসির মান দেয়া আছে, বিসি কত? বিসি হচ্ছে 96 গুণ এডি ইজিক্যাল টু 432√15। তাহলে এটাকে ওদিক পাঠিয়ে দাও, পুরোটাকে ওদিক নিয়ে চলে যাও, সবটাকে। এডিটাকে বাঁ দিকে রাখো, কারণ উচ্চতাই দরকার। 432√15 গুণ, দুইটা উপরে চলে যাবে, 2/1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/96। এবার কাটাকুটি করো, 2 দিয়ে 48 দুগুণে 96, আচ্ছা 8 দিয়ে 5 8 40, হ্যাঁ 8 দিয়ে 6 48, 8 দিয়ে 5 40, 4 32, 6 দিয়ে 6 নং 54। তাহলে এডি ইকুয়াল টু, অ্যান্সার বেরোলো কত? এডি ইকুয়াল টু 9√50। কত বেরোলো? এডি ইন্টু 9√52। ঠিক আছে, কত বেরোলো? 9√50। এটা চেয়েছিল, উচ্চতাই চেয়েছিল তো, হ্যাঁ। তাহলে কত বেরোলো? 9√15 কিন্তু বেরোলো। এই হলো তোমাদের 9-এর অঙ্কটা। কি বললাম বুঝতে পারছো? ব্যাস আঁকাটাকে যদি তোমরা ভালো করে বুঝে নাও না, তাহলে অঙ্কটা কিন্তু কঠিন মনে হবে না। এখানে প্রত্যেকটা মানে তোমার আঁকাটাকে যদি ভালো করে বুঝে নাও, তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 10 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, পহলমপুর গ্রামে ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার দিয়েছে। মানে একটা ত্রিভুজ দিয়েছে, তার 3টে বাহুর মান দিয়ে দিয়েছে। তারপরে বলেছে 1 নম্বর কী বের করতে হবে? প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচা হবে হিসাব করে লিখি। আরেকটা দিয়েছে, ওই ত্রিভুজের মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধারে বেড়া ঘিরতে প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচা হবে লিখতে বলেছে। একদম সহজ অঙ্ক দিয়েছে। আগে আমি আঁকাটাকে বলি। ধরো একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এই ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর মান দিয়ে দিচ্ছে। ধরো 26, 28, 30। ধরো এটা 26, এটা 28 আর এটা 30, 3টে বাহুর মান দিয়ে দিয়েছে। এবার বলেছে এই ত্রিভুজাকৃতি মাঠের মধ্যে
ঘাস লাগাতে খরচা হয়েছে 1 বর্গমিটারের জন্য 5 টাকা। তার মানে এবং তাহলে পুরোটাতে ঘাস লাগাতে কত খরচা? পুরোটা ঘাস লাগাতে বলেছে, মানে পুরোটাই ঘাস লাগাতে বলেছে। তাহলে পুরোটা ঘাস লাগাতে বলা মানে কি? এই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। এই ত্রিভুজটা কি চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমি প্রথমে ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ সবই দেওয়া, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার না। চলো তাহলে করি। সবার প্রথমে ত্রিভুজের মানে ত্রিভুজের কি বের করবো? ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। ত্রিভুজের এটা কি দেখো, 3টে বাহুই আলাদা, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাটা কি ছিল না, রুট ওভার অর্ধপরিসীমা, ব্যাকেটের মধ্যে অর্ধপরিসীমা মাইনাস প্রথম বাহুটা, আবার দ্বিতীয় ব্যাকেট দিয়ে অর্ধপরিসীমা মাইনাস দ্বিতীয় বাহুটা, তারপরে আবার অর্ধপরিসীমা মাইনাস তৃতীয় বাহুটা, মানে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসকে অর্ধপরিসীমা বলা হয়, ঠিক আছে। তাহলে আমি সবার প্রথমে কি বের করব? এই ত্রিভুজের পরিসীমা বের করব, তারপর তার অর্ধপরিসীমা বের করব, দিয়ে তারপরে ফর্মুলাটা লিখবো। তাহলে প্রথমে বের করছি 10 নম্বরের অঙ্কটা। তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা, বিষমবাহু ত্রিভুজের প্রথমে পরিসীমা বের করি। পরিসীমার কি ফর্মুলা? এই 3টে বাহুকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করি, 26 প্লাস 28 প্লাস 30 ইজিক্যাল টু কত হচ্ছে? 30, 40, 50, 60, 70, 80, 8, 14, 84 সেমি তো অঙ্কটা মিটার এত মিটার বেরিয়ে গেল। এবার এস বের করব, অর্থাৎ অর্ধপরিসীমা, বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা, ঠিক আছে, মানে এস। তাহলে অর্ধপরিসীমা পুরো 2 দিয়ে ভাগ করতে হবে, অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ, তাহলে বেরাচ্ছে কত? 42 মিটার বেরিয়ে গেল কিন্তু অর্ধপরিসীমা। তাহলে এবার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পারবো, ঠিক আছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল? এস মাইনাস এস ব্যাকেটের মধ্যে এস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, মানে প্রথম বাহুটা, দ্বিতীয় বাহুটা, তৃতীয় বাহুটা, তাই তো? তাহলে আমি ফেলি, কি দাঁড়াচ্ছে? এস মানে হচ্ছে 42, প্রথমে একটা 42 মাইনাস 26, তারপরে ফের 42 মাইনাস 28, 42 মাইনাস 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 42 গুণ এটা থেকে বিয়োগ করলে 14, 15, 16 গুণ এটা বিয়োগ করলে 12, 13, 14, এটা হলে 30, 12। তাহলে আমি যদি এটাকে পুরোটাকে ভাঙি, কি দাঁড়াচ্ছে ভাঙলে? একটু আগে থেকে নিই, যদি ভাঙি ভাঙলে কি দাঁড়াচ্ছে? 42কে ভাঙলে 2 দিয়ে 21 দুগুণে 42, একুশ দুগুণে 42, 3 দিয়ে 3 7 21, 3 7 21 দুগুণে 42। হ্যাঁ, এটা ভাঙলে এটা ভাঙলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা ভাঙলে হবে 2 গুণ 7, আর এটা ভাঙলে হবে 2 গুণ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা হলো। তাহলে বেরালো কি?
একটা 2 বেরালো, আর কি বেরালো, ফের একটা 2 বেরালো, এই যে একটা 2 বেরালো, 1 2 একটা 2 বেরালো, একটা 2 বেরালো, গুণ 3 একটা 2, একটা 3ও বেরিয়ে গেল, গুণ 7 একটা 2, একটা 7ও বেরিয়ে গেল। তাহলে অ্যান্সার কত বেরালো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 16 3 7 21 দুগুণে 42, 42 দুগুণে 84, 84 দুগুণে 168, 168 দুগুণে 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6, 6 দুগুণে 12 13, 13 3, 2 1 2 1 3, 336 বর্গ মিটার বেরিয়ে গেল। 336 বর্গ মিটার, ব্যাস বেরিয়ে গেল। এই হয়ে গেল প্রথমের যে অ্যান্সারটা। ও এখন অ্যান্সার বেরায়নি, সরি। 1 বর্গ মিটারের জন্য 5 টাকা খরচা হয়। তাহলে দেখো 1 বর্গ মিটারের জন্য 5 টাকা খরচা হলে লিখছি আমি যে 1 বর্গ মিটারে এত বর্গ মিটার, তাহলে এখানে কতটা জায়গা আছে? 336 বর্গ মিটার জায়গায় ভেতরটা, তাই তো? তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচা হয়েছে কত? 5 টাকা। তাহলে 336 বর্গ মিটারের জন্য কত খরচা হবে? তাহলে লিখি যে 1 বর্গ মিটারের জন্য 1 বর্গ মিটারে খরচ হয়, আচ্ছা এটা একটু উপরে করে এই জায়গাটা লিখি, তাহলে এখানটা জায়গাটা পাবো। উত্তরটা এখানটায় লিখলাম, হ্যাঁ, 336 বর্গ মিটার। তাহলে এখানটা দিয়ে করতে পারবো 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 5 টাকা। তাহলে 336 বর্গ মিটারের জন্য খরচ আরও বেশি হবে, 336 গুণ 5, 5 6 30 0, 3 5 15 16, 16 3 5 15 16 17 18, 18 8 হাতে রইল 1, 5 3 5 15 16, 3 5 15 1 16, এত টাকা 1680 টাকা। তাহলে এইতে ঘাস বসাতে, এই ত্রিভুজাকৃতি এটা ঘাস বসাতে কত টাকা খরচা হতে? 1680 টাকা খরচা হতে। প্রথম উত্তরটা কিন্তু বেরিয়ে গেল। দ্বিতীয় উত্তরটা কী চেয়েছে দেখো। দ্বিতীয় উত্তরটা বলেছে দেখো যে ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য প্রবেশের একটা গেট তৈরি করবে। ধরো সাপোজ এখানে একটা গেট তৈরি করবে, এই পুরোটা থেকে ধরো সাপোজ এইখানটা একটা গেট তৈরি করবে, এরকম জায়গায় একটা গেট তৈরি করছে, এখানে একটা গেট তৈরি করেছে, ঠিক আছে, এরকম ফাঁকা রেখেছে, ঠিক আছে, যে কোনো জায়গায় করতে পারে, এখানে কোনো ব্যাপার নেই। এখানে একটা গেট তৈরি করেছে। এই গেট তৈরির জন্য কি বলেছে দেখো, 5 মিটার জায়গা ছেড়ে দিচ্ছে, মানে এই থেকে এইটুখানি কতটা জায়গা ছেড়ে দিচ্ছে? 5 মিটার এরকম জায়গা ছেড়ে দিচ্ছে। এটা গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়েছে পুরো চারিধার থেকে যে কোনো জায়গায়, এখানে করতে পারে, এখানে করতে পারে, কোনো পার্টিকুলার বলা নেই কোথা থেকে। তাই জন্য ধরো পুরো জায়গাটা থেকে 5 মিটার জায়গা ছেড়ে কি তৈরি করেছে? একটা গেট তৈরি করেছে। 4 ধারে বেড়া দিতে ঘিরতে, তাহলে 18 টাকা। তার মানে কি 4 ধার, মানে এই 4 ধারে প্রথমে বেড়া দেবে, ধরো এই 4 ধারে পুরো বেড়া দেবে কিন্তু 5 মিটার ছেড়ে দেবে, একটা জায়গায় 5 মিটার ছেড়ে দেবে। ধরো এরকম পুরো গেট দিয়ে দিকে, এখানটা ছাড়া এই জায়গাটা এরকম এই অবধি, এই চারিদিকটা গেট দিই। তার মানে কি? তার মানে এই বেড়ার জন্য কত টাকা খরচা হয়। তাহলে প্রথমে আমার কাজ কি? প্রথমে আগে দেখবো, দেখো পুরো চারিধার বের করতে বলেছে। বের করা মানে কি? ত্রিভুজটার পরিসীমা বের করতে বলেছে। কিন্তু পরিসীমা বের করতে বলেছে ভালো কথা, কিন্তু পরিসীমা থেকে কিন্তু 5 মিটার তোমাকে ছেড়ে করতে হবে। কারণ 5 মিটারে বলেছে তোমাকে কি, 5 মিটারে বলেছে জায়গা ছেড়ে বাকি 4 ধারে বেড়া দেবে। মানে কি এতটুকু জায়গা ছেড়ে দেবে আর বাকি 4 ধারে বেড়া দেবে। তার মানে কি পুরো 4 ধারটা কত? প্রথমে বের করেছিলাম দেখো 84 মিটার, সেখান থেকে 5 মিটার ছেড়ে দেবে, তাই তো? তাহলে 5 মিটার ছাড়লে কতটা বেড়া দিচ্ছে, তাহলে সেটা করি। তাহলে লিখছি আমি চারিধারে ত্রিভুজাকৃতি, মানে ত্রিভুজের চারিধারে বেড়া, ত্রিভুজের চারিধারে বেড়া লাগে, ত্রিভুজের চারিধারে বেড়া লাগে কতটা লাগছে? বেড়া লাগে কতটা লাগছে দেখো, টোটাল ছিল 84, সেখান থেকে তো 5 মিটার বাদ যাবে, কারণ 5 মিটারে বাড়ি করেছে, এই 5 মিটার গড়িয়ে ছেড়ে দিয়েছে। তাহলে কত মিটার হচ্ছে? 79 মিটারে বেড়া দেবে। 79 মিটারে বেড়া দেবে, কিন্তু কতটা বেড়া লাগবে? 79 মিটারের বেড়া লাগবে। ভালো করে শোনো,
এই ত্রিভুজের চারিদিকটা কত, চারিধার মানে হচ্ছে 84, এই যে বের করে দিয়েছিলাম আগেই আমি। সেখান থেকে 5 মিটার কিছু গেটের জন্য ছেড়ে দেবে, তাহলে 5 মিটার গেটের জন্য ছেড়ে দিল মানে কতটা বেড়া দিল, 79 মিটারে বেড়া দিল। এবার বলেছে দেখো 1 মিটারের জন্য কত খরচা হয়েছে, 18 টাকা, তাহলে 79 মিটারের জন্য কত খরচা, উইকিং বের করে দাও। 1 মিটারের জন্য খরচ হয় 79 টাকা। তাহলে 18 টাকা। তাহলে 79 মিটারের জন্য খরচ হয়, বেশি হবে গুণ হবে 79 গুণ 18, ঠিক আছে, 79 গুণ 18, তাহলে কত হচ্ছে, এটাকে গুণ করে দেখো 1422 টাকা হবে, গুণ করে দেখবে 1422 টাকা কিন্তু হবে। এই হয়ে গেল তোমাদের যে 10 নম্বরের দুটো অ্যান্সার। প্রথমেটা হলো 1680 টাকা, আর এইখানে মানে বেড়া চারে বলছে 5 মিটার জায়গা ছেড়ে, অর্থাৎ ত্রিভুজের 5 মিটার জায়গা ছেড়ে চারিধার বেড়া দিতে কত টাকা খরচা হয়, 1422 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের পড়াবো হচ্ছে 11 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি এই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি। যদি দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি হয়, হিসাব করে দেখি ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল লিখি। ভালো করে অঙ্কটা আগে বুঝবে। বলেছে শাকিল একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে যার নাম হচ্ছে PQR। আমি এইখানে আঁকছি, ধরো এরকম একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে। শাকিল একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে এরকম, যার নাম হচ্ছে PQR। ভালো করে বুঝবে, সমবাহু ত্রিভুজটার নাম কি, PQR। এবার বলেছে দেখো যে ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো একটি বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব, কোনো একটা বাহু মানে বিন্দু থেকে মধ্যস্থ, ধরো যে কোনো একটা বাহু থেকে, ধরো এরম জায়গা থেকে, ঠিক আছে, এরম জায়গা থেকে প্রতিটা বাহুর উপর একটা লম্ব অঙ্কন করেছে। এখানে একটা করেছে, এখানে একটা হয়েছে, আর ধরো এখানে একটা হয়েছে, ধরো এরকম লম্ব হয়েছে, ধরো ঠিক আছে, এরকম লম্ব হয়েছে। প্রতিটা বাহুর মান কত দেয়া আছে, প্রতিটা বাহুর মান দেয়া আছে দেখো, কই গেল, অন্তস্থ কোনো একটা বাহু থেকে ত্রিভুজগুলো মান 10, 12, 8, মানে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8, আমি ধরে নিলাম, ঠিক আছে, ব্যাস। এবার বলেছে কি দেখো, বলেছে যে হিসাব করে দেখি তাহলে PQR এর ক্ষেত্রফল, মানে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করব, তাহলে দেখো আমি কি করব, ভালো করে শোনো। আমি করলাম একটা কাজ করলাম, আমি প্রথমে এই যে লম্বগুলোকে একটু বাড়িয়ে দিলাম, দিদি এই লম্বটাকে বাড়িয়ে দিই, ধরো এখানে যাচ্ছে, এই লম্বটাকে বাড়িয়ে দিলাম, এখানে জয়েন্ট হচ্ছে, এই লম্বটাকে বাড়িয়ে দিলাম, এখানে জয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি লম্বগুলোকে কিন্তু বাড়িয়ে দিলাম, দেখো এই লম্বগুলোকে আমি বাড়িয়ে দিলাম, জয়েন হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? এইবারে আমি ভালো করে দেখো, তার মানে আমি লম্ব করে বাড়িয়ে দিলাম। এবার দেখো এখানে দেখো 3টে ত্রিভুজ হয়েছে, তুমি সবুজগুলো দেখো, লালটা দিয়ে ভাবো, দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ। ধরো এই মাঝখানে একটা নাম দিলাম আমি ও নাম দিচ্ছি, ধরো ও নাম দিলাম, ঠিক আছে। মাঝখানে এটা বাহুর এটার নাম কত দিলাম, বিন্দুটার নাম ও দিলাম। এবার ভালো করে দেখো, এখানে দেখো 3টে ত্রিভুজ তৈরি, একটা দেখো POQ, কি কি ত্রিভুজ তৈরি হয়েছে দেখো, কি কি ত্রিভুজ তৈরি হয়েছে দেখো, একটা হয়েছে দেখো POQ, আর আছে দেখো POR, আর হয়েছে দেখো POR, আর একটা হচ্ছে দেখো এই যে QOR, তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বের করতে বলে, ভালো করে শোনো, অঙ্কের মধ্যে বের করতে বলেছে এই পুরো ত্রিভুজটার মান, মানে ত্রিভুজ PQR এর আমাকে এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে এর ক্ষেত্রফলটা কি, ভালো করে দেখো, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল যা হবে যদি
তুমি এই তিনটে ত্রিভুজকে যোগ করে দাও, মানে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে দেখো, এই ত্রিভুজটার যোগফল, এই ত্রিভুজটার যোগফল আর এই ত্রিভুজটার যোগফল, তাই মানে যোগ করলে মানে এই তিনটেকে যদি আমি যোগ করি সেই যোগফলটাই তো এই একটা ত্রিভুজের সমান, হ্যাঁ কি না? তাই তো, এই ত্রিভুজটাকে যদি আমি তিনটে ত্রিভুজকে যোগ করি তাহলে এই ত্রিভুজটাই তো এই তিনটে ত্রিভুজের সমান। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস মানে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিলেই তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? আমি সেটাই কিন্তু অঙ্কের মধ্যে বের করবো। তাহলে আমি অঙ্কের মধ্যে একটু লিখে নিই যে না PQR ত্রিভুজের PQR ত্রিভুজের ও বিন্দু দিয়ে PQ কমা QR কমা PR ওপর এটা একটা নাম দিই, ধরো এটার নাম দিলাম আমি, ধরো সাপোজ XYZ নাম দিলাম। PR এর ওপর আমি কতগুলো লম্ব টেনেছি। কী লম্ব টেনেছি? তোমার কি বলে OX, প্রথমে একটা নাম কি দিয়েছি আমি PQ মানে হচ্ছে PQ মানে কোনটা জানো? PQ, তাহলে এটা হচ্ছে OY কমা তারপর একটা নাম কি দিয়েছি QR মানে হচ্ছে এটা, তাহলে OX আর একটা হচ্ছে OZ, লম্ব অঙ্কন করলাম PQ এর উপর লম্ব, সরি OZ লম্ব, ঠিক আছে। এইবার আমি কি করলাম এই যে OZ কে বাড়িয়ে দিলাম, কোথায় অবধি? Q অবধি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, মানে যুক্ত করলাম না, OQ OR আর OP কে যুক্ত করলাম আমি। এবার আমি কি করলাম, আমি OQ কমা OR কমা OP কে যুক্ত করলাম তাহলে এই যে OQ OP আর OR কে আমি যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পর এখানে দেখো তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে যুক্ত করলাম, তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজগুলোর নাম কি দেখো? POQ প্লাস POR প্লাস OQOR, তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে ভালো করে দেখো, এবার আমি কি বের করবো? এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখো এই তিনটে ত্রিভুজ হয়, এই ত্রিভুজগুলো দেখো লম্ব দেয়া আছে, ভূমি দেয়া নেই, তাই তো? আমরা জানি মানে উচ্চতা, মানে লম্ব আছে, এটা উচ্চতার কি, ধর এটা উচ্চতা আর এটা কি ভূমি। সেমভাবে এটা দেখলে কী হবে? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। সেমভাবে এটা দেখলে এটা হচ্ছে ভূমি, এটা হলো উচ্চতা। তার মানে আমি এই তিনটের ফর্মুলা ফেলতে পারি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো পুরো আমি কীভাবে বের করবো, যে আমি এই ত্রিভুজটার মান কীভাবে বের করবো? PQR মান কীভাবে বের করবো? যে এই তিনজনের যোগফল। এবার এটা এখানে লিখবো যে ত্রিভুজ POQ প্লাস ত্রিভুজ POR প্লাস ত্রিভুজ QOR যোগ করলে বেরিয়ে যাবে। তাহলে দেখো POQ মানে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো? এর ফর্মুলাটা কি? √3 বাই বাহু ইন্টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এর ফর্মুলা, ঠিক আছে। আর এদের ফর্মুলাগুলো কি? যে দেখো এটার ফর্মুলা কি, এটা কি আছে? এই যে ত্রিভুজটা, এই যে POQ, এটা কি ত্রিভুজ তৈরি হয়েছে? দেখো এর ভূমি পেয়ে গেছি আর উচ্চতা পেয়ে গেছি। ভূমি আর উচ্চতা পেয়ে যদি আমি যাই যে কোনো ত্রিভুজের, ওই কমন ফর্মুলাটা ফেলবো কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। এর ভূমি তো জানি না, তাহলে PQ বসিয়ে দিই। ধরো আচ্ছা ভূমিটা ধরে নিই, এটা ধরে নিলে ভালো হতো, এখানে লেখাটা লিখতে হয়নি আমি।
আচ্ছা আমি এখানে তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ এখানটা করছি আচ্ছা এখানটাই করি। ধরি পি কিউ সমান সমান পি আর সমান সমান কিউ আর সমান সমান এক্স ধরে নিলাম। তাহলে এটা সমান সমান কত? এক্স। এই যে এই বাহুটা পুরো বাহুটা কত? এই পুরো বাহুটা কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, সরি এই সবকটাই তো এক্স হবে, এটাও এক্স, এটা এক্স। সবকটা সমবাহু ত্রিভুজের সবকটা বাহু সমান, তাহলে লিখে দিই এক্স ইন্টু এর উচ্চতা কত? 8। এই যে এর উচ্চতা হচ্ছে 8 প্লাস হাফ ইন্টু ভূমি, এর ভূমি কোনটা? এই যে এক্সই হবে, গুণ উচ্চতা কোনটা? 10। ও পি ও আর, তো পি ও আর এর উচ্চতা হবে 12। পি ও আর করেছে, হ্যাঁ উচ্চতা 12 প্লাস আর একটা আছে হাফ ইন্টু ভূমি কত? এক্স, উচ্চতা হচ্ছে 10, উচ্চতা 10 তো, হ্যাঁ 10 ব্যাস। করো এবার √3 ইন্টু 4 ইন্টু বাহু তো কত হয়েছিলাম? এক্স বসিয়ে দিই, x² সমান সমান, তাহলে এখান থেকে কি দেখো 1 এর 2 কমন আর এক্স কমন নিয়ে নাও, পরে কি থাকছে? 8 প্লাস 12 প্লাস 10। আচ্ছা আরেকটা লাইন করে নাও, কাটাকুটি হয়ে যাচ্ছে এখানে, তবু আমি একটা লাইন করছি, একবারে কাটবো। √3/4, আচ্ছা ওই পাশে করি, এখানটায় করি, এটা তো লাগছে না। তাহলে দেখো কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে √3/4 ইন্টু x² সমান সমান 1 এর 2 গুণ এক্স গুণ এটাকে যোগ করলে কত হচ্ছে? 10 আর 2 22, 30। ঠিক আছে, কাটাকুটি করো, দেখো এক্স কাটলে এখানে একটা এক্স পড়ে থাকে কিন্তু, ঠিক আছে। এবার বাকিগুলো এবার এটা এদিক দিয়ে চলে যায়, তাহলে এখানে শুধু এক্স পড়ে থাক, এটাকে ওদিক নিয়ে চলে যায়। 1 এর 2, আচ্ছা এটা কেটে দিই, 15 দুগুণে 30, একবারে কেটে রাখি। এবার এটাকে এদিক নিয়ে চলে যাই, ওদিক নিয়ে গেলে কী পড়ে থাকে? 15 গুণ এটা ওদিক নিয়ে গেলে পড়ে থাকে 4/√3 হয়ে যায়। তাহলে গুণ করো, এক্স ইকুয়াল টু 4×15 60/√3। নিচে √3 থাকলে, এই যখন নিচে √3 থাকে না, এটা অ্যান্সার না। এটা কীভাবে অ্যান্সার করতে হয়? উপর নিচে আবার √3 দিয়ে গুণ করতে হয়। 60 উপরে একটা √3 আর নিচে আর একটা √3 দিয়ে গুণ করতে হয়, মানে এই জিনিসটাকে উপর নিচে দিয়ে গুণ করতে হয়। তাহলে কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে ধরো 60√3 আর নিচেরটা √3 গুণ করলে কত? শুধু 3, তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6, তাহলে এক্স ইকুয়াল টু 20√3। তাহলে বাহু ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? বাহু ইকুয়াল টু 20√3। এই হয়ে গেল তোমাদের যে 11 নম্বর যে অঙ্কটার অ্যান্সারটা, এই হয়ে গেল তোমাদের 11 নম্বর অঙ্কের অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4টে অঙ্ক করলাম, 8, 9, 10, 11। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো এই অঙ্কটা তুলে নাও।